ম্যাক্সিমিলিয়াস ও ছায়ার রহস্য নিয়ে তোমাদের আজ চমৎকার একটি গল্প শোনাব। এক শান্ত সুন্দর গ্রাম ছিল, তার নাম ছিল অন্ধকারপুর। যদিও নামটা ছিল অন্ধকারপুর, কিন্তু গ্রামটা মোটেই অন্ধকার ছিল না, বরং সেখানে সূর্যের আলো ঝলমল করত, সবুজ গাছপালা আর ফুলের সুগন্ধে ভরে থাকত সারাটা দিন। এই গ্রামের মানুষগুলো ছিল খুব ভালো, তারা একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়াত, আর সবাই খুব শান্তিতে আর সুখে দিন কাটাত। এই অন্ধকারপুর গ্রামেই থাকতেন এক অসাধারণ বৃদ্ধ মানুষ, তার নাম ছিল ম্যাক্সিমিলিয়াস। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে প্রবীণ এবং জ্ঞানী ব্যক্তি। তার চুলগুলো ছিল সাদা তুলোর মতো, আর চোখ দুটো যেন গভীর সমুদ্রের মতো নীল। তিনি সবসময় গ্রামের মানুষকে ভালো ভালো উপদেশ দিতেন। তার মুখের কথাগুলো যেন ছিল মধুর মতো মিষ্টি, আর তার বুদ্ধি ছিল তীক্ষ্ণ পরোয়ালের মতো। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত আর শ্রদ্ধা করত। যখনই কারো কোনো সমস্যা হতো, তারা ছুটে যেত ম্যাক্সিমিলিয়াসের কাছে। তিনি সবাইকে সঠিক পথ দেখাতেন। ম্যাক্সিমিলিয়াস ছিলেন আলী আর শিমুর দাদু। আলী ছিল একটু শান্ত প্রকৃতির, বই পড়তে ভালোবাসত আর প্রকৃতির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। আর শিমু ছিল খুব চঞ্চল ও কৌতূহলী, নতুন কিছু জানতে আর অ্যাডভেঞ্চার করতে তার জুড়ি ছিল না। তারা দুজনেই তাদের দাদুকে খুব ভালোবাসত। ম্যাক্সিমিলিয়াসও তাদের খুব স্নেহ করতেন এবং মজার মজার গল্প শোনাতেন। রাতে যখন তারা দাদুর পাশে বসে গল্প শুনত, দাদু তাদের চোখে মুখে কৌতূহল দেখতে পেতেন। দাদু প্রায়ই বলতেন, এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা আমাদের চোখের সামনে থেকেও আমরা দেখতে পাই না। সেগুলো খুঁজে বের করতে হলে চোখ নয়, মন দিয়ে দেখতে হয়। একদিন ঘটল এক অদ্ভুত ঘটনা। গ্রীষ্মকাল শেষ হয়ে শীতকাল আসার ঠিক আগে গ্রামের সবার মনে হতে লাগল যেন সূর্যটা প্রতিদিন একটু একটু করে দুর্বল হয়ে যাচ্ছে। সকালবেলা যখন সূর্যের আলো উঠত, তখন সেটা আগের মতো উজ্জ্বল থাকত না। দিনের বেলাতেও যেন একটা আবছা অন্ধকার ছেয়ে থাকত। ধীরে ধীরে অন্ধকারপুর গ্রামের নাম যেন সত্যি হতে শুরু করল। গ্রামের মানুষগুলো ভয়ে কাঁপতে লাগল। তাদের ফসলের ক্ষেত শুকিয়ে যেতে লাগল, কারণ সূর্যের আলো ছাড়া গাছপালা বাঁচতে পারে না। ফল গাছে ফল আসছিল না, আর পুকুরের জলও কেমন ঘোলাটে হয়ে যাচ্ছিল। গ্রামের মানুষগুলো চিন্তায় পড়ে গেল। তারা দল বেঁধে ম্যাক্সিমিলিয়াসের কাছে গেল। ম্যাক্সিমিলিয়াস মনোযোগ দিয়ে সবার কথা শুনলেন। তিনি বললেন, ভয় পেও না আমার প্রিয় গ্রামবাসী, এই মহাবিশ্বে এমন কোনো অন্ধকার নেই যা চিরকাল থাকে। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমাকে ভাবতে দাও। দাদুর কথায় গ্রামের মানুষ কিছুটা ভরসা পেল। আলী আর শিমু দাদুর পাশে বসে সব শুনছিল। শিমু ফিসফিস করে আলীকে বলল, দাদা, আমার মনে হয় কোনো দুষ্টু দানব সূর্যকে চুরি করে নিয়েছে। দাদু কি সেটা জানেন? আলী বলল, ধু, দানব আবার কোথায়? দাদু তো বলেন দানবদের গল্প শুধু বইয়ে থাকে। ম্যাক্সিমিলিয়াস তাদের কথা শুনে হাসলেন। তিনি বললেন, হয়তোবা শিমু, কিন্তু দানবদেরও তো একটা দুর্বলতা থাকে, আমাদের সেটা খুঁজে বের করতে হবে। দাদু হাসলে তার সাদা দাঁতগুলো ঝকঝক করত। পরদিন সকালে ম্যাক্সিমিলিয়াস আলী আর শিমুকে ডাকলেন। তিনি বললেন, তোমরা আমার সাথে আসবে ছোট্ট গোয়েন্দারা, আমরা এই রহস্যের সমাধান করব। আলী আর শিমু আনন্দে লাফিয়ে উঠল। তারা ম্যাক্সিমিলিয়াসের সাথে বেরিয়ে পড়ল। ম্যাক্সিমিলিয়াস তাদের একটা পুরনো ম্যাপ দেখালেন। ম্যাপটা ছিল মেষ চর্মের তৈরি, আর তাতে অদ্ভুত সব চিহ্ন আঁকা ছিল। ম্যাপটা একটা অচেনা পাহাড়ের ছবি ছিল, আর তার নিচে লেখা ছিল ছায়া পাহাড়ের ঘুমন্ত প্রহরী। ম্যাক্সিমিলিয়াস বললেন, আমার পুরনো বইয়ে এই পাহাড়ের কথা পড়েছিলাম। বলা হয় এই পাহাড়ের চূড়ায় একটা প্রাচীন জাদু আয়না আছে। সেই আয়না নাকি সব রহস্যের সমাধান করতে পারে। তারা যাত্রা শুরু করল। পথটা ছিল খুব দুর্গম। ঘন জঙ্গল পেরিয়ে ছোট ছোট নদী পার হয়ে তারা ছায়া পাহাড়ের দিকে এগিয়ে চলল। দাদু তাদের পথ দেখালেন। আলী তার ছোট ব্যাগে কিছু শুকনো খাবার আর জলের বোতল নিল। শিমু তার হাতে একটা ছোট্ট টর্চ লাইট নিল। যদিও দিনের বেলাতে তার কোনো দরকার ছিল না, তবুও তার মনে হলো হয়তো রহস্যের সন্ধানে কাজে লাগতে পারে। পথে তারা অনেক অদ্ভুত জিনিস দেখল। এক জায়গায় একটা কথা বলা পাখি তাদের পথ ভুল করে অন্যদিকে যেতে বলল, কিন্তু দাদু তার দিকে তাকিয়ে হাসলেন আর বললেন, হেই দুষ্টু পাখি, তুমি তো আমাদের ভুল পথে পাঠাতে চাইছ।
পাখিটা তখন লজ্জা পেয়ে উড়ে গেল। রাতে যখন তারা একটা বড় গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল, তখন তারা দেখল কিছু ছোট ছোট জোনাকি তাদের চারপাশে ঘুরছে। জোনাকিগুলো একসাথে হয়ে একটা অদ্ভুত ভাষায় গান গাইছিল। আলো কমে, ছায়া বাড়ে, রাজা ঘুমায় আধার ঘাড়ে। শিমু বলল, ওরা কি বলছে দাদু? রাজা কে? আধার ঘাড়ে কে ঘুমায়? ম্যাক্সিমিলিয়াস হাসলেন। ওরা হয়তো কোনো পুরনো রহস্যের কথা বলছে শিমু। হয়তো এই রহস্যের সমাধানই আমরা করতে চলেছি। এই জোনাকিগুলো খুব পুরনো দিনের কথা জানে। অনেক কষ্টে তারা ছায়া পাহাড়ের চূড়ায় পৌঁছল। পাহাড়ের চূড়াটা একটা গোল সমতল জায়গা ছিল। সেখানে কোনো জাদু আয়না ছিল না, শুধু একটা পুরনো ভাঙা মন্দির। মন্দিরের ভেতরে ঢুকেই তারা দেখল একটা বিশাল দানব ঘুমাচ্ছে। দানবটার গায়ের রং ছিল কালো পাথরের মতো, আর তার শরীর থেকে যেন আবঝা ধোঁয়া বেরোচ্ছে। দানবটা এত বড় ছিল যে তার শরীরের ছায়া পুরো পাহাড়টাকে ঢেকে রেখেছিল, আর এই ছায়াটাই ধীরে ধীরে সূর্যের আলোকে গ্রাস করছিল। দানবটার চারপাশে অদ্ভুত সব গাছের লতাপাতা জড়িয়েছিল, যা দেখে মনে হচ্ছে সে অনেক বছর ধরে ঘুমিয়ে আছে। দানবটাকে দেখে আলী আর শিমু ভয়ে কাঁপতে লাগল। এটা তো সত্যি দানব দাদু, শিমু ফিসফিস করে বলল। আর কত বড়! আলীও ভয়ে দাদুর হাত শক্ত করে ধরল। ম্যাক্সিমিলিয়াস শান্তভাবে দানবটাকে দেখলেন। তিনি বললেন, ভয় পেও না আমার সোনা, এই দানবটা কিন্তু দুষ্টু নয়। দেখো, এর মুখটা কেমন দুঃখী দেখাচ্ছে। মনে হচ্ছে সে দীর্ঘদিন ধরে কোনো গভীর কষ্টে আছে। আলী দেখল দানবটার মাথার ওপর একটা ছোট্ট ঝলমলে পালক পড়ে আছে। পালকটা থেকে অদ্ভুত একটা আলো বেরোচ্ছিল, যেটা দানবের কালো পাথরের শরীরেও একটু উজ্জ্বলতা ছড়াচ্ছিল। ম্যাক্সিমিলিয়াস পালকটার দিকে তাকিয়ে বললেন, এই পালকটা, এটা একটা পরী পালক। আমার বইয়ে লেখা ছিল ছায়া পাহাড়ের ঘুমন্ত প্রহরী একজন পরীর বন্ধু ছিল। এই দানবটা মনে হয় কোনো পরীর বন্ধুকে হারিয়ে ফেলার দুঃখে অনন্ত ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, আর তার গভীর দুঃখটাই ছায়া হয়ে আলো গ্রাস করছে। তিনি পালকটা আলতো করে দানবের কানের কাছে রাখলেন। যেই পালকটা দানবের কানের কাছে গেল, অমনি দানবটা নড়ে উঠল। তার বিশাল চোখের পাতা খুলে গেল। দানবটা চোখ খুলে ম্যাক্সিমিলিয়াসকে দেখে অবাক হল। তার মুখটা থেকে গভীর দুঃখটা সরে গিয়ে একটা নরম বিস্ময়ময় হাসি দেখা দিল। ম্যাক্সিমিলিয়াস দানবটাকে বললেন, দীর্ঘদিন তুমি কেন এত দুঃখী? তোমার দুঃখেই তো আমাদের গ্রামের আলো কমে যাচ্ছে। দানবটা অদ্ভুত এক সুরেলা অথচ গম্ভীর ভাষায় কথা বলল। আলিয়ার শিমু কিছুই বুঝল না, কিন্তু ম্যাক্সিমিলিয়াস সব বুঝলেন। তিনি বললেন, ও বলছে ওর বন্ধু পরীটা নাকি অনেক বছর আগে হারিয়ে গেছে। পরীটা ওর সাথে সবসময় নাচত, গান গাইত আর গল্প করত। পরীটা চলে যাওয়ায় ও একা হয়ে গেছে, তাই ও দুঃখে ঘুমিয়ে পড়েছে। ওর দুঃখ এতটাই গভীর যে তা আলোর পথ আটকে দিয়েছে। শিমু দৌড়ে এসে দানবটার বিশাল হাতে আলতো করে হাত বুলিয়ে দিল। হা, তোমার বন্ধু হারিয়ে গেছে? আমরা তোমাকে তোমার বন্ধু খুঁজে পেতে সাহায্য করব। তার ছোটা হাত দানবের পাথুরে ত্বকে যেন একটু উষ্ণতা ছড়ালো। আলীও সাহস পেয়ে বলল, হ্যাঁ, তুমি জাগলে তো গ্রামের আলো ফিরে আসবে। আমরা সবাই তোমাকে সাহায্য করব। ম্যাক্সিমিলিয়াস হাসলেন। তিনি দানবটাকে বললেন, তোমার বন্ধু হারিয়ে যায়নি আমার প্রিয় বন্ধু। পরীটা শুধু অন্য একটা ফুলের বনে নাচতে গিয়েছিল, যেখানে সে একটা নতুন ফুলের বীজ বপন করছিল। সে জানত না যে তুমি ওকে ছাড়া এত দুঃখী হয়ে পড়বে। ঠিক সেই মুহূর্তে একটা ঝলমলে আলো এসে তাদের সামনে হাজির হলো। সেটা একটা ছোট্ট পরী। পরীটা খুব সুন্দর ছিল, তার গা থেকে আলোর কণা ঝরে পড়ছিল। পরীটা দানবটাকে দেখে আনন্দে তার দিকে উড়ে গেল। দানবটাও খুশি হয়ে উঠল। তার শরীর থেকে কালো ছায়া সরে গিয়ে সোনালি আলো বেরোতে শুরু করল, যেন তার পাথুরে ত্বক থেকে ফুল ফুটছে। পরীটা দানবটার পাশে বসে তার বিশাল কপালে চুমু খেল। দানবটা হাসতে লাগল, আর সেই হাসির সাথে সাথে পাহাড়ে জমে থাকা সমস্ত ছায়া উধাও হয়ে গেল। সূর্যের আলো আবার উজ্জ্বল হয়ে উঠল, গ্রামের দিকে ঝলমাল করে নেমে আসতে লাগল। আকাশ থেকে যেন সূর্যের আলো সোনার মতো ঝরে পড়ছিল। আলী, শিমু আর ম্যাক্সিমিলিয়াস নিচে নেমে এলো। গ্রামের মানুষজন দেখল সূর্য আবার আগের মতোই আলো দিচ্ছে। তারা আনন্দে চিৎকার করে উঠল। ম্যাক্সিমিলিয়াস তাদের সব খুলে বললেন, দানবটা দুষ্টু ছিল না, সে শুধু দুঃখী ছিল। পরী আর দানবের বন্ধুত্ব ফিরে আসায় অন্ধকারপুরের আলো ফিরে এসেছে। সেই দিন থেকে অন্ধকারপুর গ্রামের নাম আবার সার্থক হল, কিন্তু অন্যভাবে। গ্রামের মানুষরা বুঝল যে শুধু চোখে দিয়ে যা দেখা যায় সেটাই সত্যি নয়।
অনেক সময় দুঃখ আর একা থাকাটাও একটা অন্ধকার তৈরি করতে পারে, আর সেই অন্ধকার দূর করতে পারে শুধু ভালোবাসা, বন্ধুত্ব আর অন্যের প্রতি সহানুভূতি। আলী আর শিমু সেই অ্যাডভেঞ্চারটা কখনো ভুলতে পারল না। তারা জানল তাদের দাদু ম্যাক্সিমিলিয়াস শুধু বুদ্ধিমানই নন, তিনি একজন সত্যিকারের জাদুকর, যিনি সবার মন পড়তে পারেন এবং সবার জীবনে আলো ফিরিয়ে আনতে পারেন। আর তারা শিখল যে পৃথিবীতে যত বড়ই দানব থাকুক না কেন, ভালোবাসা আর দয়া দিয়ে তাদের মন জয় করা যায়। রাতের আকাশ রং বদলালো। আমার গল্প এখানেই শেষ জানালো। বন্ধুরা, এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের SY ড্রিম জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন।